বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারপরেও শ্রেষ্ঠ এবং বড় পুজো দুর্গাপুজোকেই ধরা হয়। তাই পশ্চিমবঙ্গ তথা কলকাতা এবং হাওড়ার অলিতে গলিতে দেখা যায় দুর্গাপুজোর যেমন চোখ ধাঁধানো আলোকসজ্জা, তেমনি তার পূজা মণ্ডপ। লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করেন এই পুজোর 4 দিন। তেমনি ঠিক দুর্গাপুজোর গন্ধ নিয়ে সরস্বতী পুজোতেও মেতে ওঠে বাঙালিরা। তবে সর্বত্র না হলেও দাসনগরের এভারগ্রিন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ 36 বছর বিভিন্ন থিম নিয়ে অসংখ্য দর্শনার্থীর মন জয় করে চলেছে। এই বছর 37তম বর্ষে এভারগ্রিন ফ্রেন্ডস ক্লাবের সরস্বতী পুজোর থিম ছিল তিরুপতি মন্দিরের প্রবেশদ্বার। তার সাথে রাস্তার দুপাশে চোখ ধাঁধানো আলোকসজ্জা আর হাজার হাজার মানুষের ঢল মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর কথাই মনে করিয়ে দেয়। রবিবার সন্ধ্যা ছিল পুজোর উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক থেকে শুরু করে ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ এবং চলচ্চিত্র ও টিভি সিরিয়াল কটকটি খ্যাত চন্দ্রাই ঘোষ। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া দাসনগর। বরাবরই এভারগ্রিনই থাকে দাসনগরে। প্রতি বছরই তারা শুধু মণ্ডপ নয়, তাদের যে কারুকার্য, সেই কারুকার্য আলাদাভাবে তার দৃষ্টি আকর্ষণ করে। আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে দাসনগরে একটা মনে হয় যেন আমরা শারদীয়া উৎসবে চলে এসেছি। দেখুন না, মানুষের যে ঢল, সেই ঢল থেকে পরিষ্কার বোঝা যায় দাসনগরে সরস্বতী পুজো হচ্ছে না, একবারে শারদ উৎসবে আমরা এসে গেছি। তাই এই উৎসব সকলের সাফল্য কামনা করি, সকলে ভালো থাকুক, অত্যন্ত আনন্দের সঙ্গে থাকুক। আর মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি শক্তি দাও, আরও বেশি উৎসাহ দাও, যেন বাংলার নতুন প্রজন্মের বাচ্চারা আগামী দিন বাংলা ভারতবর্ষকে পরিচালিত করতে পারে, সেই শিক্ষায় শিক্ষিত হবে। যে আমি মানে এই যে অভিনয়, সেটার মধ্যেও তো মায়ের আশীর্বাদ ছাড়া হয় না, কারণ তাতে আমাদের পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয়। প্রত্যেক দিন আমরা, প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে প্রত্যেক দিনই কিন্তু একটা করে শিক্ষার চ্যাপ্টার, এক একটা দিন আমাদের জীবনে। তো আমি যেন আমার জীবনের শেষ দিন অব্দি ভালো করে ভালো স্টুডেন্ট হয়ে শিখে যেতে পারি, আর আমি আমার হোমওয়ার্ক যেন ভালো করে করতে পারি, আর পরীক্ষাগুলো যেন ভালো করে দিতে পারি। এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর অসিতদার মতো মানুষ আমাদের পাশে যেন সবসময় থাকেন, উনি দীর্ঘায়ু হন। যেভাবে উনি মানুষের পাশে থাকেন, দারুণ সময়ও থাকেন, খারাপ সময়ও থাকেন, এবং সবাইকে উনি একই চোখে একইভাবে ভালোবাসেন, এরকম মানুষ কিন্তু খুব কম দেখা যায়। তো অসিতদা, আপনি দারুণ থাকুন, এরকমই হাজারুনি। সকাল 7টাতে ফোন করলেও হাসি মুখে, রাত্রি 2টোতে হলেও হাসি মুখে, এরকম ভাবেই ঠাকুর ওনাকে রাখুন। আর আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছর ভালো কাটুক, মা সরস্বতী যেন সবাইকে আশীর্বাদ করে। আমি তো যখন গাড়ি থেকে ঢুকছিলাম, অসিতাকে বলছি, এটা কি দুর্গাপুজোর সময় চলে এলো নাকি? এত মানুষের ঢল, দারুণ লাইটিং সেই মোড় থেকে শুরু হয়েছে, এবং এত বড় প্যান্ডেল। এই প্যান্ডেল দেখে আমি অবাক, মানে এটা সরস্বতী পুজোর প্যান্ডেল হতে পারে ভাবা যায় না। মানে এত বড় মায়ের মূর্তি দেখেই তো মন ভরে গেল। সত্যি মানে আরো দারুণ দারুণ করে পুজো হোক এভারগ্রিনে। এভারগ্রিন থাকুক। পরবর্তী প্রজেক্ট, আমার 2টো ছবি আসছে, একটা ওয়েব সিরিজ আসছে, কিন্তু সেগুলোর নাম আমি এখন বলতে পারবো না, আর আমাকে বারণ করে দিয়েছে আর কি। ওরা নিজেরা যখন অ্যানাউন্স করবে তখন কিন্তু খুব শিগগির 3টে নতুন কাজ আসছে। এটা বছরের পর বছর হয়ে আসছে, আগামী দেখবেন যে 30-40 বছর ধরে এটা হয়েই আসছে, কন্টিনিউ হয়ে আসছে এটা একদম। আর লোকের ঢল থাকে, এক সপ্তাহ লোকের একদম ঢল থাকে। আর আমার নাম সুমন্ত সাঁতরা, আমি ক্লাবেরই একজন সদস্য। আর একটা মেসেজ দেওয়ার আছে, যেমন আমাদের দাসনগর হচ্ছে, এই মেসেজটা আপনাদের মারফত দিচ্ছি, যেন আগামী বছরের ন্যায় ইছাপুর বলুন, বালটিগড়ি বলুন,
কাশীপুর বলুন আর আমাদের দাসনগর যতগুলো এরিয়া আছে সবাই মিলে যেন সরস্বতী পুজোটাকে আরও সুন্দরভাবে রূপায়ণ করতে পারে, যেন পারুক, যেন লোক এখানে আসে। যে যেমন চন্দননগরে আপনাদের দেখবেন জগদ্ধাত্রী পুজো হয়, ঠিক যেমন সরস্বতী পুজোটা যেন হাওড়া শহরে একটা ট্রেনটা যেন ছড়িয়ে পড়ে। আমি মেসেজটা দিয়ে রাখলাম, এটা অবশ্যই আপনারা যেন। দেখুন, আমরা বলবো না, আমাদের ক্লাব বলে মনে করেন যে আমি নিজে বলছি বাড়িয়ে, কিন্তু পাবলিকের কাছে যান, জনগণের কাছে যান, যে এভারগ্রিন একটা ঐতিহ্য ক্লাব, সারা বছরই কিছু না কিছু মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। আজকে দেখুন কত মানুষ এভারগ্রিনে এসছে, আজকে পরিবেশ দেখুন, বা 5টা লোকের কাছে জানবেন যে তারা কি বলছে। এখানকার যে মেম্বার সদস্যরা প্রত্যেকটা ছেলেরা খুব ভালো কাজ করে, প্রত্যেক বছরই মানুষের সেবার কাজ করে, রক্তদান শিবির থেকে, খেলাধুলা থেকে, অন্নকট থেকে, মানুষের যেটা প্রয়োজন সেটুকুনি করে যায়। দাসনগরে সরস্বতী পুজো মানে একটা দুর্গা পুজোর উৎসব। দাসনগরে তো এখন তো এটা বলতে চন্দননগরকেও ছাড়িয়ে গিয়েছে। কালকে তো মদন দা এসে বলে গেল, মদন দা, কুণাল ঘোষ সবাই ছিল কালকে, ওরাও খুব আনন্দ। এই আমাদের জনপ্রিয় সিনেমা নায়িকা, উনিও আজ দেখে এসে বলছেন যে হ্যাঁ দারুণ জিনিস দেখলাম, আজ না এলে পরে চিন্তা করতে যে কি জিনিস। মায়ের কাছে কি আলোচনা করবে? মায়ের কাছে আরাধনা করার তো কিছু নেই, একটাই আরাধনা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন শান্তি থাকে, সবাই যেন ভালোভাবে পড়াশোনা শিক্ষিত হোক, এটাই মায়ের কাছে আরাধনা। কি বলবেন? সত্যিকারের বলতে বিগত বছরের যে সকল বছর আমরা পুজো করে এসেছি, মানুষের ঢল নিশ্চয়ই আপনারা এসেছেন, দেখেছেন, আজকে শুরু হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছেন। এই মানুষের এত আকাঙ্ক্ষা, তাদের যে আশা নিয়ে দাসনগরে আসা, তার জন্য আমাদের এই এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে আমরা যতটা পারি মানুষের জন্য ভালো জিনিস, ভালো প্যান্ডেল এবং মাকে যাতে আরো সুন্দর পরিষেবা দিতে পারি, সেই নিয়ে আমাদের আজকে এবছরের 37তম বর্ষের আমাদের তিরুপতি মন্দিরের প্রবেশ দ্বার, এটাই হচ্ছে আমাদের এবছরের প্যান্ডেল। এবং আমাদের দাসনগর ফ্রেন্ডসের যে মা, আমাদের এভারগ্রিনের রানী মা, আপনারা সবাই দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগে। এবারে থিম হচ্ছে আমাদের তিরুপতি মন্দিরের প্রবেশ দ্বার। আমরা একটু আমাদের থিম বলতে আমাদের সকল সদস্যদেরই এটা আলোচনার মধ্যে দিয়ে এটা ঠিক হয় যে আমরা একটু মন্দির, বা আগের বছর করেছিলাম আমরা আদিযোগী মন্দির করেছিলাম, তার আগের বারে আমরা কেদারনাথ মন্দির করেছিলাম। ফলে এবছর আমরা এই মন্দিরটায় সবার আমাদের সহমত নিয়ে আমরা এই থিমে এবছর এটাকে কমপ্লিট করেছি। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, সবাই প্রশাসনের আইন শৃঙ্খলা মেনে, আমাদের ক্লাব ভলেন্টিয়াররা আছে তাদেরকে একটু সহযোগিতা করে সবাই আনন্দে মাকে দর্শন করুন, তাতেই আমাদের খুশি। আমার নাম হচ্ছে রাজকুমার দাস, আমি ক্লাব সভাপতি, ক্লাব সেক্রেটারি।